কারণ আজকে আপনাদের ১ম ক্লাস, গ্রামারের ১ম ক্লাস, ভোকাবুলারির ১ম ক্লাস। এর আগে যা বলেছিলাম, কারণ ভোকাবুলারির মধ্যে এই ভিডিওটা, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো দেখবেন আপনি ওই ইউটিউবে ভিডিও আপনাদের গ্রুপে একটা মানে ইউটিউব চ্যানেলে এলিভেট একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে আমাদের, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিও। এগুলো মানে হচ্ছে সব ওয়ার্ডগুলো মানে হচ্ছে প্রচুর। ওয়ার্ডগুলো মনে রাখা খুব সহজ। তখন এতগুলো ওয়ার্ড স্যার মনে রেখে করবো কি? মনে রাখতে হবে, তখন দৈনন্দিন জীবনে চলতে গেলে মনে রাখতে হবে, পরীক্ষায় সব ওয়ার্ডগুলো দেয়। এই ওয়ার্ডগুলো মানে প্রচুর। আর অ্যান্টোনিম যদি হয়, অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। তাহলে বিপরীত শব্দ মানে হচ্ছে সংখ্যায় কম, অল্প, এইরকম কিছু। মাথায় রাখবেন কম্পিটিটিভ এক্সামে যখন দেখবেন এই সিনোনিম বা অ্যান্টোনিমের কোশ্চেন দেয়, যে কোনো এক্সামে সে জেন পাসি বলেন, এএনএম জিএন বলেন, যাই বলেন না কেন, ওখানে গিয়ে দেখবেন আপনি ওরা ইনস্ট্রাকশনটা ঠিক এইভাবে লিখে দেয় যে নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড বা ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড বা দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড। সেই জন্য যে ওয়ার্ডগুলো এখন পড়বেন সেই ওয়ার্ডগুলোর মানে হচ্ছে অল্প, কোনো না কোনো দিক দিয়ে সেন্সে গিয়ে অল্প আছে। আমরা নতুন একটা কায়দা, যেটা হয়তো আপনারা আশাও করেননি, কল্পনাও করেননি এই বয়সে, যে এইভাবে ভোকাবুলারি শেখা যায়, সেই জায়গাটুকু একটু দেখেন। তো এই ওয়ার্ডটার মানে কম, সংখ্যায় কম। এই ওয়ার্ডটা উচ্চারণ হচ্ছে মিগার। এই স্পেলিং, অল্টারনেটিভ স্পেলিং কিন্তু যদিও দেখায় দুই রকম, একটা MEHGER ও দেখায়, আরইও দেখায়, এটাই ঠিক স্পেলিং, খেয়াল রাখবেন। তো মিগার এই কথাটা মানে বললাম যে সংখ্যায় কম। তো ওয়ার্ডটা কিভাবে মনে রাখবেন যে এই ওয়ার্ডটা মানে সংখ্যায় কম? যে চ্যাপ্টারটা এখন আপনাদের সামনে ওপেন করা হয়েছে, সেই চ্যাপ্টারটাকে বলা হয় নিমোনিক্স বলা হয়। সব ওয়ার্ড আপনি পরপর বলতে পারবেন এমন কিন্তু হবে না। কিন্তু চাওয়া হচ্ছে এরকম যে পরীক্ষার হলে যেন ওয়ার্ডটা দেখলে যেন মনে পড়ে যায় এই ক্লাসটার কথা। আর তাহলে আপনি আনসার করতে পারবেন। আপনি দেখবেন নিজেই প্রমাণ পেয়ে যাবেন। তো মিগার মানে অল্প কিভাবে মনে রাখবো? মাগুর মাছ থেকে মনে রাখবো। আপনি বলেন মাগুর মাছ বাজারে কিরকম পাওয়া যায়, কম না বেশি? প্রচুর পাওয়া যায়? প্রচুর পাওয়া যায় না, মাগুর মাছ এখন কম পাওয়া যায়। আগে প্রচুর পাওয়া যেত, আগে খাল বিল নদী নালা প্রচুর ছিল, আগে মাগুর মাছ প্রচুর পাওয়া যেত। তাহলে খেয়াল রাখবো আমরা যে মাগুর মাছ এখন বর্তমানে খুব কম সংখ্যায় পাওয়া যায়, সেখান থেকে ওয়ার্ডটা হচ্ছে মিগার। মিগার কথাটার মানে হচ্ছে অল্প। লিখতে যাবে না কেউ, লেখালেখি একদম পছন্দ করি না। তাহলে এটা মনে থাকবে, আশা রাখি মাগুর মাছ কম পাওয়া যায়, সেখান থেকে মিগার মনে থাকবে তো, নাকি থাকবে না? থাকবে, আপনি নিজেও বলতে পারবেন। দেখেন চলে পরে ওয়ার্ডটা দেখেন, ওয়ার্ডটা হচ্ছে দেখেন একটা লেখা, যেখানে চায়ের ছবি দেখতে পাচ্ছেন আপনি, টি। আর এখানে লেখা আছে, দেখেন এটাকে ক্যান বলা হয়তো নাকি? আপনি বলেন যে এই ক্যানে, এই ক্যানটাতে যদি এই ১ কাপ চা যদি ঢালা হয়, তাহলে চা কি কম দেখাবে না বেশি দেখাবে? এই ক্যানটা কত লিটারের জানেন? ক্যানটা মোটামুটি যা ছবি আঁকা আছে দেখে আমি যতটুকু জানি যে ৪২ লিটারের ক্যান। ৪২ লিটার ক্যানে যদি আপনি ১ কাপ চা ঢালেন, তা কম মনে হবে না? তো এইটাই খেয়াল রাখবেন যে একটা ক্যানে ১ কাপ চা যদি ঢালা হয়, ক্যান আর টি, এই ঢালাঢালি কতটা খেয়াল রেখে মনে রাখবেন। একটা ওয়ার্ড তৈরি হয়, সেই ওয়ার্ডটা হচ্ছে স্ক্যানটি। স্ক্যানটি কথাটার মানে হচ্ছে অল্প। কিভাবে মনে রাখতে বলেছিলাম? ক্যানে চা ঢালা থেকে। মাগুর মাছ থেকে কি বলেছি? কি? মাগুর মাছ থেকে কি বলেছি ওয়ার্ডটা? মিগার। তো মিগার মানে কি? অল্প। একই রকম ক্যানে ১ কাপ চা ঢালা থেকে ওয়ার্ডটা হচ্ছে স্ক্যানটি। স্ক্যানটি মানেও অল্প। নেক্সট ওয়ার্ড দেখ। নেক্সট ওয়ার্ড আপনি দেখে বুঝতে পারছেন যে আছে খালি পায়ে, কিন্তু এটা খালি পা তো নাকি? এটা খালি পা। আপনি বলেন যে বহরমপুরটা কি একটা সিটি তো নাকি? বহরমপুর একটা সিটি তো। আপনি বলেন এই বহরমপুর সিটিতে এরকম খালি পায়ে চলা লোকজন কম আছে না বেশি আছে? কেউই তো হাঁটে না, কেউই হাঁটে না, ভুলেও হাঁটে না। তো আপনি এইভাবে মনে রাখবেন ওয়ার্ডটাকে। ওয়ার্ডটা হচ্ছে যে খালি পায়ে চলা লোকজন একটা সিটিতে কমই থাকে। সেখান থেকে ওয়ার্ডটা হচ্ছে খালি পা থেকে শুধু পা নেই। আর সিটির, শহরের সিটির ওয়ার্ডটার উচ্চারণ হয় প সিটি। প সিটি মানে অল্প। ৩ টে ওয়ার্ড গেছে কিন্তু। মাগুর মাছ কম পাওয়া যায়, সেখান থেকে ওয়ার্ডটা মিগার। আর একটা ক্যানে যদি ১ কাপ চা ঢালা হয়, ক্যান আর টি থেকে ওয়ার্ডটা স্ক্যান টি। আর খালি পায়ে লোকজন, চলা লোকজন যেকোনো সিটিতে কম থাকে, সেখান থেকে স্ক্যান, এই পার সিটি থেকে ওয়ার্ডটা পসিটি উচ্চারণ করতে। পাও সিটি নয় কিন্তু। ৩ টে ওয়ার্ড গেল। ৪ নম্বর ওয়ার্ডে আসি। ৪ নম্বর ওয়ার্ডে যেটা দেওয়া আছে এখানে, সেই ওয়ার্ডটা হচ্ছে ডেথ রেট। আপনি বলেন বর্তমান জামানাতে ডেথ রেট আজ থেকে ২০ বছর আগে চলে যখন মানুষ মারা যেত। এখন কিন্তু তুলনামূলকভাবে মানুষ কিন্তু কম মারা যায়। ডেথ রেট কিন্তু এখন কম। তারপর মেডিকেল সায়েন্স এখন অনেক ডেভেলপ করেছে। আপনি এইভাবে জিনিসটাকে খেয়াল রাখবেন। এখন বর্তমানে ডেথ রেট কমে গেছে। ডেথ রেট কমে গেছে। ডেথ রেট কমে গেছে, সেখান থেকে ওয়ার্ডটা খেয়াল রাখবেন, ডেথ থেকে ডার্থ। ডার্থ মানেও কিন্তু কম। পর দেখলে মনে পড়ে যাবে, চিন্তা না আপনার। এই পরীক্ষা এখনই দেবেন আপনারা। এই পর পর্যন্ত যাবো না। পরটা এটাকে বলা হয়, কি বলা হয় বলেন তো এটা? ছেলেদের না মেয়েদের? আচ্ছা, ছেলেরা যেখানে টাকা রাখে সেটাকে কি বলে? ওয়ার্ড ওয়ালেট বলে কিন্তু।
আর মেয়েরা যেখানে টাকা রাখে সেটাকে পার্স বলে তো। আর ছেলেদের হাত খরচের টাকা পকেট মানি বলে। মেয়েদের হাত খরচের টাকা টিন মানি বলে। মেয়েদের কসমেটিক্স খরচের টাকা টয়লেট এক্সপেন্ডিচার। জানো তো নাকি? জানবে কোনো চিন্তা আস্তে আস্তে টিন মানি এসেছিল তোমার। তো যাই হোক, এটা পার্স। মেয়েরা যেটা ব্যবহার করে সেটা পার্স। মেয়েদের পার্স খুলে দেখেছো ক টাকা থাকে ওদের? টাকা খুব কম থাকে। বাকি আনুষঙ্গিক জিনিসপত্রের মেলা থাকে। তো এইভাবে ওয়ার্ডটা খেয়াল রাখবেন যে পার্সে টাকা কম থাকে মেয়েদের আর কি। মানে পার্সে টাকা কম থাকে, সেখান থেকে ওয়ার্ডটা হচ্ছে স্পার্স। স্পার্স মানে হচ্ছে অল্প। স্পার্স মানে হচ্ছে অল্প। মনে থাকবে না? ডেথ রেট কম থেকে ওয়ার্ডটা কি বলেছে? চার্জ বলেছে। পার্সে আপনাদের টাকা কম থাকে, সেখান থেকে ওয়ার্ডটা হচ্ছে স্পার্স। স্পার্স মানে হচ্ছে অল্প। নেক্সট ওয়ার্ড দেখ। এখানে কার রেস তো এটা অল্প পশ্চিমে কত জায়গায় হয়? সব জায়গায় হয়? কম জায়গায় হয় না বেশি জায়গায়? কম জায়গায় হয়। তাহলে কার আর রেস, কার রেস কম হয়, সেখান থেকে একটা ওয়ার্ড হচ্ছে স্কার্স। স্কার্স মানে হচ্ছে অল্প। মনে থাকবে স্যার? চল আর কিছু আজকে দেখে নিই। ওয়ার্ডগুলো একটু দেখেন সবাই। আসলে অ্যাম্পেল ওয়ার্ডটা শিরোনামটা ওখানে দেখলে দেখবেন আপনি। ওখানে এখানে দুটো ওয়ার্ড আগে বলে দিই। সাফিসিয়েন্ট ওয়ার্ডটা জানেন তো ছোটবেলা থেকে। সাফিসিয়েন্ট ওয়ার্ডটা জানেন না? সাফিসিয়েন্ট মানে যথেষ্ট তো। এখন ওয়ার্ডটা যে অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট ওয়ার্ডটাও জানেন, কিন্তু অ্যাডিকুয়েট ওয়ার্ডটা মনে রাখার জন্য নিমোনিক্স হচ্ছে কি, যে কুয়েত থেকে মনে রাখবে। কুয়েতে টাকা পয়সা কম না বেশি আছে? প্রচুর বেশি। তাহলে কুয়েতে টাকা পয়সা বেশি আছে, সেখান থেকে ওয়ার্ডটা যে অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট মানে যে প্রচুর। ঠিক আছে এটা? এবার একটা গল্প একটু শুনে রাখেন। সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের একটা জিনিস আছে, প্রিফিক্স আর সাফিক্স বলে দুটো কথা হয়। শুনেননি? শুনেননি? ছোটবেলায় খুব শুনেছেন, নাহলে এখন শোনেন। প্রিফিক্স কিছু না, ধরেন সাপোজ একটা রুট ওয়ার্ড, যেমন রেগুলারটা হচ্ছে একটা রুট ওয়ার্ড। এটা কিন্তু মেন ওয়ার্ড। এখান থেকে বেশ কিছু ওয়ার্ড তৈরি হয়। যেমন একটা ওয়ার্ড হয় রেগুলারলি হয়, হয়তো। এবার একটা ওয়ার্ড হয় ইররেগুলার হয়, হয় না? এবার এটা হচ্ছে মেন ওয়ার্ড রেগুলার। এর আগে কিছু লাগানো যেতে পারে, পরে কিছু লাগানো যেতে পারে। যদি দেখেন পরে কোনো লেটার লাগিয়েছে, পরে যে লেটার লাগানো হয় সেটাকে ইংরেজি গ্রামারে বলা হয় সাফিক্স বলা হয়। আর আগে যে লেটার লাগানো হয় সেটাকে ইংরেজি গ্রামারে প্রিফিক্স বলা হয়। প্রিফিক্স বলা হয়। কথাটা আমি এই কারণে বলছি যে কোনো শব্দ মেন শব্দের সঙ্গে যদি প্রিফিক্স লেগে যায়, তাহলে মেন শব্দের সঙ্গে প্রিফিক্স লেগে গেলে কি হয়, এই শব্দটার সঙ্গে প্রিফিক্স লেগে যে শব্দটা তৈরি হবে, অর্থাৎ এখানে প্রিফিক্স লাগে আয়ার, আর একটা নতুন ওয়ার্ড তৈরি হয়, সেটা হচ্ছে ইররেগুলার। ঘটনা এটাই ঘটবে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে। মেন শব্দের সঙ্গে যদি কোনো প্রিফিক্স লেগে যায়, তাহলে যে নতুন ওয়ার্ডটা তৈরি হয়ে যায়, আগের মেন ওয়ার্ডটার ওটা একে অপরের অ্যান্টোনিম হয়ে যায়। দেখেন রেগুলার সঙ্গে প্রিফিক্স কি লাগেছি? আয়ার লাগেছে। কি ওয়ার্ডটা কি তৈরি হলো? ইররেগুলার মানে কি? এটার অ্যান্টোনিম না? এটার অ্যান্টোনিম। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তাই। যেমন পসিবল, এর আগে আমরা প্রিফিক্স লাগাই আইএম। পসিবল যখন প্রিফিক্স লাগে ইম্পসিবল একটা ওয়ার্ড তৈরি করলাম, সেই ইম্পসিবলটা পসিবলের কি ওটা? অ্যান্টোনিম না? অ্যান্টোনিম। দুটো জিনিস হয় অ্যাকচুয়ালি প্রিফিক্স লাগালে, একটা হচ্ছে ভার্ব ফর্ম হয়, আর একটা হচ্ছে অ্যান্টোনিম হয়। এই দুটো জিনিসই কিন্তু হয়। ৩ নম্বর কোনো জিনিস আর প্রয়োজন হবে না আপনাদের দরকার। এই দুটো জিনিস খেয়াল রাখবেন। যেমন ডেঞ্জার, এই ওয়ার্ডটার আগে প্রিফিক্স লাগানো হয় ইএন। ওটা আজকে বুঝে যাবেন আপনি। এন্ডেঞ্জারটা যে একটা তৈরি হয় এন্ডেঞ্জার, এটা কিন্তু ভার্ব ফর্ম। তো ভার্ব ফর্মটা গুলি মারেন এখন। শুধু এখন এইটুকু বোঝেন যে কোনো ওয়ার্ডের সঙ্গে যদি প্রিফিক্স লাগিয়ে দিই, নতুন যে ওয়ার্ডটা তৈরি আগের ওয়ার্ডটার অ্যান্টোনিম হবে। তাহলে এই ওয়ার্ডটার মানে যদি প্রচুর হয়, আমি যদি এর আগে প্রিফিক্স ইন লাগিয়ে দিই, তাহলে কম হবে না বেশি হবে? কম হবে। তাই এখানে একটা ওয়ার্ড লেখা আছে দেখেন, সাফিসিয়েন্টের আগে ইন লাগিয়ে দিই ইনসাফিসিয়েন্ট, আর অ্যাডিকুয়েটের আগে ইন লাগে ইনএডিকুয়েট। এই ওয়ার্ডটা মানে যে অল্প, এর জন্য কি আলাদা ডিকশনারি দেখতে হবে আপনাকে? ল্যাক মানে দেখতে হবে না তো? বুঝতে পারছেন? দেখে ওয়ার্ড মানে পরীক্ষার অপশন দেখলে বুঝতে পারবেন। কিওয়ার্ড ওয়ার্ডটা বুঝতে পারবেন। এই ওয়ার্ডটা বলে কি থেকে বলেছিলাম? মনে পড়ছে? এটা যদি এখন যদি মনে পড়ে মাগুর মাছ দেখে, পরীক্ষার হলে গিয়ে আপনার মনে পড়ে মাগুর মাছ দেখে। মাগুর মাছের আমার এই গল্প সারা জীবন আপনার ছেলে পেলে নাতি নাতি সবাইকে আপনি শেখাতে পারেন। স্যার এই কথা বলেছিলেন। স্ক্যান টুটা কি থেকে বলেছিলাম? যে একটা ক্যানে টি ঢাললে অল্পই দেখাবে। স্পার্শ ওয়ার্ডটা কি থেকে বলেছিলাম? 500 টাকা কম থাকে ওয়ার্ডটা। স্কার্সটা কার্ভনেস থেকে বলেছিলাম, কার্ভনেস সেখানে কম হয়। আর ডার্থটা ডেথ রেট থেকে কম হয়। আর ডেফিসিয়েন্ট ওয়ার্ডে জানে না? ডেফিসিয়েন্ট মানে ঘাটতি। এখন এক্সিগুয়াস ওয়ার্ডটা হচ্ছে খুব ভালো ওয়ার্ড, কিন্তু ওয়ার্ডটা নিউমোনিক্স খুব এখন বানিয়ে উঠতে পারে না। মোটামুটি একটা এইরকম বলে সবাই আর কি। সেটা হচ্ছে যে এক্স মানে বোঝেন তো? টাকা পয়সার কারণে ধরেন একটা ছেলে একটা মেয়েকে ছেড়ে চলে গেছে, একটা মেয়ে একটা ছেলেকে চলে গেছে, মানে এক্স হয়ে গেছে। টাকা পয়সা কম থাকার কারণে, সেখান থেকে ওয়ার্ডটা খেয়াল রাখবেন এক্সিট। এই ছিল মোটামুটি অ্যাম্পেলের অ্যান্টোনিম, অর্থাৎ মিগরের সব একে অপরের শিরোনাম। ওয়ার্ডগুলো ওখানে বোর্ডে আছে, এখন চুপচাপ লেখেন, লিখে আমাকে 5 থেকে 7 মিনিট টাইম নেবেন, ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। আপনারা পারবেন, আপনাদের ক্ষমতা আছে।